বাচ্চাদের সাথে কারা ভালোভাবে মিশতে পারে জানেন? যাদের মনটা বাচ্চাদের মতো, শিশুর মতো সরল হতে হয়, শিশুর মতো হতে হয়, সরল। যাদের মন শিশুর মতো সরল, এদের মনের মধ্যে কিন্তু হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার এগুলো থাকবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই শিশু কুরবানির পরীক্ষায় ফেলতে হয়েছিল না? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন তাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছে। বাচ্চারা ওখানে খেলাধুলা করে, যখনই ওদের বাবার কথা মনে হয়, মায়ের কথা মনে হয়, দৌড় দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসে। তিনি আদর করে দেন, আবার চলে যায়। কি চমৎকার দৃশ্য! তিনি হেলান দিয়ে আছেন বাইতুল মামুরে, সালাম করলেন, সালাম করে নবীজিকে বললেন, হে নবী, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন, আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি। হে নবী, আপনার উম্মতকে জানিয়ে দিয়েন যে জান্নাত হচ্ছে একটা উর্বর জায়গা, জান্নাতের পানি হচ্ছে মিষ্টি, জান্নাতের মাটি খুব উর্বর, জান্নাতের অনেক জায়গা ফাঁকা পড়ে আছে। আপনার উম্মতকে জানিয়ে দিন এই ফাঁকা জায়গাগুলোতে তারা যদি গাছ লাগাতে চায় তাহলে যেন পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মেসেজটা কে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে বাইতুল মামুরে হেলান দিয়ে আছেন, এটা কি? নবীজি বলছেন এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদত করার জায়গা। কাবা ঘর আছে না আমাদের, এই কাবা ঘরের ঠিক সোজা উপরে বাইতুল মামুর আছে, সপ্তম আসমানের ওখানে। ফেরেশতারা কিভাবে ইবাদত করেন শোনেন। নবীজি বলছেন এই বাইতুল মামুরে প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা তাওয়াফ করছে। সুবহানাল্লাহ। ঠিক যেমন এখানে তাওয়াফ হচ্ছে 24 ঘন্টা, তাওয়াফ কি থেমে থাকে? তাওয়াফ থামে না। ঠিক ওইভাবে বাইতুল মামুরে তাওয়াফ থেমে থাকছে না। বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করছেন 70,000 ফেরেশতা একই সাথে।